আমাদের বাংলাদেশ সরকারকে বলতে চাই, যাতে করে হাদি ভাইয়ের খুনিকে অতি দ্রুত প্রত্যেকের সামনে এমনভাবে নির্মমভাবে হত্যা করা হয় যেন ভবিষ্যতে দ্বিতীয় কোনো হাদিকে এইভাবে যেন দিনে দুপুরে হত্যা হতে না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে অবগত আছি যে আজকে আমাদের মধ্যে থেকে এমন একজন ভাই বিদায় নিয়েছে যিনি চেয়েছিলেন এই বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাইতে যেখানে মানুষের মধ্যে থাকবে না কোনো বিপদ, মানুষের মধ্যে থাকবে না কোনো অসহায় দরিদ্রের হাত, মানুষ যেন স্বাভাবিকভাবে শান্তিতে জীবনযাপন করতে পারে। সেই দৃষ্টিতে সেই লক্ষ্য নিয়ে যে মানুষটি এগিয়ে যেতে চাইছিল, বর্তমান কিছু ফ্যাসিস্টবাদী এবং অনেকের হাত ছিল এর মধ্যে, যাদের হাত ছিল, আমরা আমাদের বাংলাদেশ সরকারকে বলতে চাই, যাতে করে হাদি ভাইয়ের খুনিকে অতি দ্রুত প্রত্যেকের সামনে এমনভাবে নির্মমভাবে হত্যা করা হয় যেন ভবিষ্যতে দ্বিতীয় কোনো হাদিকে এইভাবে যেন দিনে দুপুরে হত্যা হতে না হয়। আর আমি প্রত্যেকের কাছে বলবো যে আমরা প্রত্যেকে দোয়া করবো হাদি ভাইয়ের জন্য এবং হাদি ভাইয়ের পরিবারের জন্য। হাদি ভাইয়ের একটা ছোট্ট বাচ্চা আছে, দেখলে মায়া লাগে অনেক, যে মাত্র 8 মাস বয়স, 8 মাস বয়সে একজন সন্তান পিতাকে হারিয়ে ফেলেছে। যে পিতার ছায়াটা একটা ছেলের জন্য, একটা সন্তানের জন্য অনেক বড়। যেখানে বলা থাকে একজন সন্তানের জন্য তার বাবা হলো একটা ছায়া, একটা বট গাছের নাই, সেই ছেলেটি তার পিতাকে হারিয়েছে। তাই আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলবো, আপনারা প্রত্যেকেই হাদি ভাইয়ের সন্তানের দিকে লক্ষ্য রাখবেন, যাতে করে হাদি ভাইয়ের সন্তান বড় হয়ে হাদি ভাইয়ের মতো কাজ করে যেতে পারে। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।